হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? শ্যামল ফুড ব্লগের পক্ষ থেকে আবার নতুন এক রেসিপি রান্না করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো আমাদের জাতীয় মাছ বলতে পারেন। এই কেন এটা বললেন, সেটা হলো যে হাতিয়া সন্দ্বীপ নোয়াখালী মানুষের জন্য এই সেও মাছ অনেকটাই জাতীয় মাছের মতন। তো চলুন এই মাছটা কীভাবে খেতে হয় আবার রান্না করতে হয় আপনার সাথে শেয়ার করি। এটা হলো আজকে রান্না করব কচুর ছড়া দিয়ে। এটাকে জানি না কোন অঞ্চলে কি বলে, কিন্তু আমরা কচুর ছড়াই বলি। দেখছেন, আর এই পাই দেখলে মাথায় নষ্ট, বুঝছেন তো। মশলা আমি রেডি করতেছি। আর যে ছড়ার দিয়ে রান্না করবো, এই ছড়াটার প্রথম ভালো করে ওয়াশ করে এরপর গরম পানি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে এগুলো ফেলে দিতে হয়, কারণ না হলে যে এটা একটা চুলকানি অ্যালার্জি ভাব আছে সেটা থেকে যায়। তো এটা ভালো করে ওয়াশ করার পরে এরপরে সিদ্ধ করে যখন আপনি জলটা ফেলে দিবেন, তখন এটা আর কখনো বা কোনো সমস্যা হবে না, খেতে অনেকটাই সুস্বাদু হবে বা অনেক টেস্টি হবে। তো আমি ভালো করে এটাকে ধুয়ে ফেললাম আগে। আর ভিডিওটা কেমন হচ্ছে বা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে বা জানাবেন। আর আমি মাছটা সেও শুটকি, তো এটাকে ভালো করে আগে আমি পানিতে ভিজিয়ে রাখলাম এবং ওয়াশ করলাম, কারণ এটা দেশের থেকে পাঠানো হয়েছে, এই জন্য ভালো করে একটু ওয়াশ করে নিলাম, কারণ ভালো করে একটা ধুয়ে নিলাম শুটকি তো, এই জন্য। না হলে যে একটা স্মেল থাকবে সেটা বের হয়ে যাবে। তো দেখেন, আমি ছড়াটাকে ভালো করে লবণ দিয়ে গরম পানিতে ভালো করে আমি সিদ্ধ করে নিলাম। এরপরে ভালো করে আবার দ্বিতীয়বার ধুয়ে নিলাম। এরপর মশলা রেডি করলাম, বড় মটন, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ইত্যাদি। এরপরে ওই সেমা শুটকিটাকে ভালো করে এখানে মশলার সাথে কষিয়ে নিতে হবে, না হলে যে একটা স্মেল আসবে বা একটা গন্ধ আসবে শুটকির, সেটা থেকে যাবে। তো এটা এখন আর থাকবে না, ভালো করে কষিয়ে নিলে। কি বলবো, কখন খাবো সেই চিন্তাই মাথায় যখন আসে তখন জিভে জল চলে আসে, কারণ এত ফেভারিট একটা মাছ, যেটা এটা যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না। তো এটা হলো যে মূল কথা। তো আমি সিদ্ধ করা, এটা অনেকটা সফট হয়ে গেছে। সিদ্ধ করার পরে ভালো বেশি লাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। হালকা মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে একটু জল দিতে হবে এই ঝোলের জন্য, এই আর কি। তো দেখতে থাকুন, আর ভিডিওটা কেমন হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, তাহলে আগ্রহটা বেড়ে যাবে আরও নতুন নতুন ভিডিও বানাতে। ভালো করে কষিয়ে আমি এরপরে জল ঢেলে দিলাম। জল ঢেলার পরে আমার আশা করি সব কিছু রেডি হয়ে গেছে। এখন অপেক্ষা শুধু কখন হবে আর কখন আমরা খাবো। সহ্য হচ্ছে না, অস্থিরতা বেড়ে গেছে, এত সুস্বাদু না খেলে বুঝতে পারবেন। ও মাই গড, রেডি হয়ে গেছে আমার শুটকির তরকারি, এবং বা রেসিপি বলেন, দেখে মনটা জিভে জল চলে আসলো। আর খাওয়ার জন্য তো বসে পড়ে গেলাম। আর দেখেন মাছটা, দেখেন কি বলবো। আজকে সবসময় আমি খাই, আমার ভিডিওতে আমি আসি, আজকে ছোট ভাই একটা ছিল, বলছে যে না ভাই আমাকে নেন। ওয়াও, ইয়ামি। ও প্রথম দেখে জিভের জল ধরে রাখতে পারলো না, খাইতে আসে বাল বলতে ভাই সবগুলো আমি খেয়ে বলতে অসাধারণ অসাধারণ, ওয়াও, হট ইয়ামি। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সহযোগিতা করবেন, কারণ আপনাদের একটাই কমেন্ট আমাকে আগ্রহ বাড়িয়ে দিবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর দেখতেছেন কত সুস্বাদু খেতেছে, আমিও খাচ্ছি, কিন্তু তার মধ্যে ওর খাওয়া দেখে আমার আরো ভালো লাগতেছে। ভালো থাকবেন।